শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ১৯তম শ্লোক এবং তার ব্যাখ্যাসহ অনুবাদ। শ্লোকটি হল সুঘোষ ধার্তরাষ্ট্রণম হৃদয়নি বেদরাত নবস্য পৃথিবীর সবতমূল বেণুনাদায়ন। এটা বাংলা অনুবাদ। সে ধ্বনি শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিনোদন করে দিল এবং আকাশ ও পৃথিবী উভয় সে প্রচণ্ড ধ্বনিতে প্রতিধ্বনিত হল। এর ব্যাখ্যা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ১৯তম শ্লোকটি কুরুক্ষেত্রের যুদ্ধের প্রকালে পাণ্ডবদের শঙ্খধ্বনির ভয়াবহ প্রভাব এবং কৌরবদের ওপর তার মনস্তাত্ত্বিক প্রভাবের একটি শক্তিশালী বর্ণনা করে দেয়। এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শক্তিশালী শঙ্খধ্বনি কৌরবদের, বিশেষত ধৃতরাষ্ট্রের পুত্রদের দুর্যোধন ও তার ভাইদের অন্তরে গভীর প্রভাব ফেলে। এই শ্লোকে উল্লেখিত শঙ্খধ্বনি শুধু একটি সাধারণ অরঙ্গধ্বনি নয়, এটি ছিল এক বিশাল, প্রবল এবং হৃদয় বিদনকারী ধ্বনি। পাণ্ডবদের শঙ্খধ্বনি এতটাই শক্তিশালী ছিল যে তা শুধু শারীরিকভাবে প্রতিধ্বনিত হয়নি, বরং মানসিকভাবেও কৌরবদের মনে গভীর ভীতু এবং উদ্বেগের সৃষ্টি করেছিল। এই শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী উভয়কেই কাঁপিয়ে দিয়েছিল, যা পাণ্ডবদের শক্তি এবং তাদের যুদ্ধে জয়লাভের অটল প্রতিজ্ঞার প্রতীক হিসাবে প্রতীয়মান হয়। এ ধ্বনি যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের মনোবল এবং শক্তির একটি প্রতীক হয়ে উঠেছিল, যা তাদের শত্রুদের ওপর প্রভাব বিস্তার করেছিল। কৌরবদের মনস্তাত্ত্বিক প্রভাব। শ্লোকটি বিশেষভাবে উল্লেখিত করে যে শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিনোদিন করে দিয়েছিল। কৌরবদের মধ্যে এই ধ্বনি এক গভীর আতঙ্ক এবং আশঙ্কা সৃষ্টি করেছিল। যুদ্ধের আগে পাণ্ডবদের শক্তি এবং তাদের দৃঢ় সংকল্প কৌরবদের মনে সন্দেহ এবং ভয়ের জন্ম দেয়। কৌরবরা বুঝতে পেরেছিল যে পাণ্ডবদের বিরুদ্ধে তাদের অবস্থান কতটা কঠিন এবং কিভাবে পাণ্ডবদের আধ্যাত্মিক এবং শারীরিক শক্তি তাদের চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। এই শঙ্খধ্বনির মাধ্যমে কৌরবরা অনুভব করতে পেরেছিল যে পাণ্ডবরা শুধু শারীরিকভাবে নয় এবং আধ্যাত্মিক শক্তিতে তাদের থেকে অনেক এগিয়ে রয়েছে। এটি যুদ্ধের প্রকালে কৌরবদের মনে একটি অস্তিত্বকর পরিস্থিতির সৃষ্টি করেছিল এবং তাদের মনে কৌরবদের বাহিনী এবং সৈন্যদের সক্ষমতা সম্পর্কে সন্দেহ জাগিয়ে তুলেছিল। শঙ্খধ্বনির প্রতীকী অর্থ। শঙ্খধ্বনি হিন্দু ধর্মের পবিত্রতা, ধর্ম এবং ন্যায়ের প্রতীক। পাণ্ডবদের শঙ্খধ্বনি কেবল যুদ্ধের সূচনায় ঘোষণা করেনি, বরং এটি তাদের ন্যায় এবং ধর্মের পক্ষে লড়াই করার সংকল্প এবং প্রতিজ্ঞার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। পাণ্ডবরা জানত যে তারা ন্যায়ের পক্ষে লড়াই করেছে এবং তাদের এই শঙ্খধ্বনি ছিল সে প্রতিজ্ঞার প্রতীক। শঙ্খের প্রতিধ্বনি শত্রুদের মনে আতঙ্ক সৃষ্টি করলেও পাণ্ডবদের মনোবল আরও উজ্জীবিত করেছে এবং তাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। যুদ্ধের প্রারম্ভিক অবস্থার গুরুত্ব। এই শ্লোকটি যুদ্ধের প্রারম্ভিক অবস্থার গুরুত্ব এবং তার মনস্তাত্ত্বিক প্রভাব সম্পর্কে একটি গভীর ধারণা প্রদান করে। পাণ্ডবদের শঙ্খধ্বনি যুদ্ধক্ষেত্রে তাদের শক্তি, দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের প্রতীক ছিল। অন্যদিকে এই শঙ্খধ্বনি কৌরবদের মধ্যে ভয়, সংশয় এবং আতঙ্কের সৃষ্টি করেছিল, যা যুদ্ধের শুরুতেই তাদের মনোবলকে দুর্বল করে দিয়েছিল। শিক্ষণীয় দিক। এই শ্লোকের মাধ্যমে শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় যে যেকোনো সংকটময় পরিস্থিতিতে বা সংগ্রামে আত্মবিশ্বাস, মনোবল এবং দৃঢ় সংকল্প কতটা গুরুত্বপূর্ণ। যখন একজন ব্যক্তি বা দল সঠিক পথে থাকে এবং ন্যায়ের পক্ষে লড়াই করে, তখন তাদের আত্মবিশ্বাস এবং শক্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে শত্রুরা সেই শক্তির সামনে দুর্বল হয়ে পড়ে। পাণ্ডবদের শঙ্খধ্বনি ছিল সেই আত্মবিশ্বাসের প্রকাশ, যা তাদের চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকটি আমাদের শেখায় যে সত্যের পথে থাকলে এবং ন্যায়ের পক্ষে লড়াই করলে আমরা শারীরিক শক্তির চেয়ে মানসিক এবং আধ্যাত্মিক শক্তিতে এগিয়ে থাকব, যা যে কোনো সংগ্রামে সফলতার চাবিকাঠি।